আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কলমি শাকের ঝোল রেসিপি শেয়ার করব। প্রথমে আমি ছোটো ছোটো চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ, একটু গুঁড়ো হলুদ এগুলো দিয়ে তেলের উপরে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি কলমি শাক। কলমি শাক দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এগুলো ভালো মতো মশলার সাথে মিশালে স্বাদটা ভালো হয়। আর যত বেশি কষাবেন যে কোনো তরকারি যাই হোক না কেন সেটা বেশি স্বাদ হবে। এই তো মশলার সাথে ভালো মতো শাকটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো পরে এটাতে অনেক পরে পানি দেবো, এত আগে আগে পানি দেবো না। যাই হোক, এরপরে বাহিরে তাকিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি পড়ছে বাহিরে, তা আবার ক্যামেরাতে ভালো মতো দেখাচ্ছে না। পরে একটু ক্যামেরাটাকে জুম করে দেখার চেষ্টা বোঝানোর চেষ্টা করছি যে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। যাই হোক, কি সুন্দর একটা ওয়েদার, মাশাআল্লাহ। দুপুরে আর তরকারিতে ছিল মুরগির গোশত। তো আমি মুরগির গোশতটাকে ঘরের রুমের মধ্যে রেখে আসবো। এরপরে এখন এই যে আবার রান্না করছি। শাকটা এতক্ষণে কমে গিয়েছে, কতগুলো ছিল কিন্তু কত অল্প হয়ে গিয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। তারপরে পানি দিয়ে দিব, যেহেতু আমি ঝোল রান্না করব। ঝোল যদি রান্না না করতাম তাহলে আমি পানি দিতাম না, ওটাতেই ভাজতে ভাজতে একদম পুরো ভাজা ভাজা করে কলমি শাক ভাজি খেতাম। কিন্তু আমি কলমি শাকের ঝোল খাবো, তাই পানি দিয়ে দিয়েছি। এরপরে রুমে গিয়ে দেখি যে কিছু পান্তা ভাত ছিল। অল্প একটু পান্তা ভাতের সাথে অল্প একটু গোস্তের তরকারি নিয়ে পান্তা ভাতটা আমি খেয়েছি, যাতে একদম ভাতটা নষ্ট না হয়। খাবার নষ্ট করা কিন্তু একদমই খারাপ একটা কাজ। পান্তা ভাতের ঝোল বানিয়ে খেতে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এই তো শাক ওঠানোর আগ মুহূর্তে এখন পানিটা একটু কমে গিয়েছে, শাকটা ঘন ঘন হয়েছে। এখন আমি শাকটাকে উঠিয়ে নেব। আলহামদুলিল্লাহ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।